বাংলাদেশের বুকে এক টুকরো দুবাই ভাইবসে করা রেস্টুরেন্টে কিন্তু আমিও চলে এসেছিলাম গাইস, যে রেস্টুরেন্ট কিনা এখন রিভিউয়ার্সদের কাছে টপ নচ রেটিং এ আছে। যে রুফটপ রেস্টুরেন্টে কিনা তোমরা আউটডোর থেকে পুরো ঢাকা শহরের মজা নিতে পারবে, খাবার খেতে খেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফুল ভিউ নিতে পারবে। রুফটপটি থেকে ফুল উইন্ডি ভাইবসটা তোমাকে দিবে রিফ্রেশিং একটা ফিল। এবং এই রেস্টুরেন্টের ইনডোরে পেয়ে যাবে তোমরা লাক্সারিয়াস কিছু ইন্টেরিয়র এবং ফুল ইনডোর আউটডোর শুটের জন্য একটি বেস্ট প্লেস। সো গাইজ, এই রেস্টুরেন্ট নিয়ে তো অনেকেরই অনেক মন্তব্য আছে, খাবার ভালো তো জায়গা ভালো না, জায়গা ভালো তো সার্ভিস ভালো না। তো আমার কাছে এই রেস্টুরেন্টটির কোন জায়গাটি নেগেটিভ এবং কোন পাশটি পজিটিভ লেগেছে, খাবার কেমন লেগেছে, সবকিছু আজকে থাকবে এই ব্লগটি। সো গাইজ, এতক্ষণ ধরে বলছিলাম আমাদের কাছে মোস্ট হাইপ রেস্টুরেন্ট স্কাইফলের কথা, যেটি কিনা মহাখালীর এসকেএস টাওয়ারের একদম টপ ফ্লোরে রুফটপে হয়েছে। এবং এক কথায় বলতে গেলে তোমরা স্কাইফলে আসলে জাস্ট একটি ভাইব পাবে যে তোমরা সিঙ্গাপুর নয় দুবাই এই টাইপের কোনো একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে থেকে কিনা আমার প্রাণের শহর ঢাকা শহরটিকে এত সুন্দর করে এনজয় করা যায়। পুরোটি রেস্টুরেন্টের ইনডোর থাকবে ফুল গ্লাস দিয়ে ঘেরাও করা, যেটিতে কিনা তোমরা ইনডোরে বসেও বাহিরের মজা নিতে পারবে এবং পুরো একটি রিফ্রেশিং, চারিদিক খোলামেলা হওয়ার কারণে খুবই সুন্দর একটি প্রাণ খোলা পরিবেশে তোমরা এনজয় করতে পারবে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। গাইজ, আমি বলবো ফ্রেন্ডস গেট টুগেদার, প্রিয় মানুষের সাথে ডেট, ফ্যামিলি গেট টুগেদার, kinds of special celebration just like birthday, anniversary, hangout, surprising party, candlelight dinner, সব ধরনের অ্যারেঞ্জমেন্টের জন্য আমার তো লাভ এট ফার্স্ট সাইটের মতন ভালোবাসা হয়ে গেছে এই রেস্টুরেন্টের। সো গাইস, ফার্স্টে কিন্তু তোমরা এই রুফটপে ঢুকতেই ঠিক এরকম একটি এত সুন্দর ন্যাচারাল একটি সিটিং ব্যবস্থা পেয়ে যাবে, যেখানে কিনা তোমরা এত এত বাতাসের ফিল পাবে। সি যে সন্ধ্যা হতে হতে এত সুন্দর নিয়ন নিয়ন লাইট এখানে জ্বালিয়ে দেয়, যেটির কিনা সন্ধ্যার পরিবেশটা হয়ে যাবে এইরকম চমৎকার। এবং স্কাইফল ইজ স্কাইফল, একদম আকাশ যেন ভেঙে তোমার মাথার উপর পড়ছে, এরকম একটি ফিল তোমাদের কাছে অবশ্যই আসবে। কাজ এই বিল্ডিংটার এবং রুফটপটার চারিদিকে এত সুন্দর খোলামেলা, আমরা নিঃশ্বাস নিতে পারবে প্রাণ ভরে, যেন অক্সিজেনের কোনো অভাবই নেই। ইদানিং এর রেস্টুরেন্ট বা রুফটপগুলোতে কিন্তু একটা বদ্ধ পরিবেশ থাকে, টোটালি তোমরা এই স্কাইফল এই জিনিসটা পাবে না। এটা হচ্ছে গিয়ে স্কাইফলের একটা স্পেশাল, যেটা আমার ফার্স্টেই পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে। এবং এই রেস্টুরেন্টে আছে দুটো রুফটপ, তোমরা নিচে একটা রুফটপ আউটডোর পাবে এবং উপরে উঠেও পেয়ে যাবে ঠিক এরকম একটি আউটডোর, যেটিকে কিনা স্মোকিং জোনও বলা হয়। এবং ইনডোরে তাদের এই কফি বারের যে ইন্টেরিয়র, ভাই আমার এত বেশি মন করে নিয়েছে। ফার্স্টে আমরা একটি রুফটপ বা লাক্সারিয়াস রেস্টুরেন্টে আসলে যা চাই সেরকম প্রত্যেকটি ইন্টেরিয়র সেটিং ব্যবস্থাগুলো ছিল টপ নচ কোয়ালিটি। সো আমাদের ফার্স্ট অফ ভিউটাই যদি সুন্দর হয় তাহলে কিন্তু সেই রেস্টুরেন্টে আরো কিছু টাইম কাটানোর মতো আরো বেশি হয়ে যায়। এবং যেই রেস্টুরেন্টে কিনা তোমরা প্রথমবার গেলে মনে হবে যে আরো একবার যাওয়া বেড়ে যাবে। সো আমি এবং ইনডোর আউটডোর শুটের কথা আর কি বলবো, এখন হচ্ছে প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকেই কিন্তু ফটো সেশনের পিছনে যেই পরিমাণ টাইম দাও তোমরা, সো এই রেস্টুরেন্টটি হবে তাদের জন্য একটি বেস্ট অপশন। তোমরা আমার এই ব্লগের রেস্টুরেন্টটি প্রত্যেকটি কর্নার দেখতে দেখতে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে তোমাদের হাতে অলরেডি 4-5 ঘন্টা টাইম নিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটিতে আসতে হবে ফুল উসুল করে নেবার জন্য। গাইজ, এবার তো অনেক হলো, সো এবার চলে আসি তাদের ফুড রিভিউ নিয়ে। সো আমি ছোট্ট করে তাদের মেনুটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা তাদের প্রাইস লিস্টটি দেখে নিতে পারো এবং আমরাও আমাদের পছন্দের ফুডগুলো অর্ডার করে ফেলি। এবং করার পরেও 30 মিনিট 45 মিনিট পার হয়ে যাবার পরও আমাদের কাঙ্ক্ষিত ফুড যেহেতু আসছিল না, সো বসে আর কি করবো, একটু ঢং করছিলাম, ভিডিও, টিকটকস, ছবি নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে চলে আসলো এবং আমরাও আরেকবারও পুরো রুফটপটা দিয়ে ফেলি, বাট ফুড কিন্তু তখনও আসছিল না। কজ হয়তো বা এটাকে মেনে নিতে হবে, এখানে সন্ধ্যা হতে হতে প্রচুর গেস্ট চলে আসে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম ডাম্পলিং, যেটা কিনা 550 টাকা অলমোস্ট। দেন রোস্টেড গ্রিল চিকেন, যেটি কিনা উপরে অনেক ক্যাশিউনাট এবং কিছু ডেকোরেশন দিয়ে সাজানো থাকে এবং তাদের স্পেশাল একটি সস থাকে, চিকেন ক্যাশিউনাট উইথ চিলি পেস্ট। প্রাইস কিনা 850 টাকা করে নেয়। সো আমরা সানসেট বেইন ফ্রাপ্পে, যেটা কিনা 470 টাকা, এবং 350 টাকা করে কোল্ড ক্যাপাচিনো। গাইস, গ্রিল চিকেনটা ছিল একটু স্পেশাল একটি ফ্লেভার দিয়ে করা, ভালো লেগেছে। এবং ডাবলিটা ছিল অ্যাজ ইউজুয়াল, আর সব জায়গায় 350 টাকা করেও খাই, সেটাও একই রকম লেগেছে। গাইস, তোমরা এই ক্যাশনাটা একটু বুঝে শুনে নিও, এত ঝাল দিয়ে দিয়েছিল, যারা ঝাল খেতে পারো না তাদের কাছে অনেক বেশি ঝাল লাগবে। এবং তাদের সম্ভবত চাইনিজ আইটেমগুলো সবগুলো অনেক বেশি স্পাইসি হয়ে থাকে। বাই দ্য ওয়ে, আমরা ঝাল খুব লাইক করি, সো আমাদের কাছে খুব ভালো লাগে। এবং গাইস, আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা অনলি ফ্রাপ্পে হলো একবার হলো ট্রাই করবে, যেটি কিনা সানসেট বিন স্পেশাল বেশ কয়েক স্পেশাল ফ্রুটস দিয়ে তাদের সিক্রেট ভাবে এই ফ্রাপেটি বানানো হয় এবং এটির টেস্ট আর 10টা রেস্টুরেন্ট থেকে অবশ্যই আলাদা করতে পারবে। এই গরমে কোল্ড ক্যাপাচিনোটা তোমাকে দিবে একদমই একটি কুল ফিল। সো গাইস, এই রেস্টুরেন্টে যাওয়ার আগে অনেক ব্লগে দেখেছি যে তাদের সার্ভিস নিয়ে অনেকের অনেক কমপ্লেইন থাকে, এখানে বসার জায়গা পাওয়া যায় না, এখানে সিটিং দেয় না, দুইজনের জন্য বসার জায়গা দেয় না, বা ব্যবহার ভালো লাগে না। বাই দ্য ওয়ে, আমরা লাকি যে আমাদের কাছে তাদের বিহেভিয়ারও ভালো লেগেছে, তাদের সার্ভিস ওয়াজ গুড, আমাদেরকে তারা সব ধরনের হসপিটালিটি ভালো দিয়েছে। সো গাইস, আমরা ফুল
ফুল ফ্যামিলি কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করে এসেছি এই স্কাইফল রুফটপ রেস্টুরেন্ট থেকে। জায়গা থেকে তোমাদেরকে একটি অনেস্ট রিভিউ দিয়ে দিলাম গাইস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কারা গিয়েছো এবং কাদের কেমন লাগলো সবকিছু আমার কমেন্ট বক্সে ডিটেইল জানাবে। অবশ্যই তোমরা এখানে সন্ধ্যার আগে দিয়ে আসবে যেন বিকাল থেকে এবং রাতের এই সুন্দর ভিউতে তোমরা তোমাদের সুন্দর টাইমটি মেমোরি হিসেবে রেখে যেতে পারো। সো গাইস, আজকের মতো আল্লাহ হাফিজ।